আগে মানুষ হই, চলুন হিন্দু মুসলিম আমরা আগে মানুষ হই। যে কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন? কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিরকম? মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে দিনই বুঝতে পারবেন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, এই মাটিয়া থানায় অন্তর্গত বেশ কিছু জায়গায় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর। বলে না ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড মানে কালারের ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টি পাওয়া যায়। এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে মুসলমান, হে মুসলমান মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, ওরে পৃথিবীর মানুষ আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না রে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমি কোথায় আছি শুনে নে। পবিত্র কোরআনের 30 নম্বর পারা কোরআন শরীফ জানেন, 30 নম্বর খণ্ড কোরআন শরীফ আগেই বলে দিয়েছি। 26 নম্বর খণ্ডে রেফারেন্সটা কোথায় আছে বলে দিচ্ছি শুনে নিন। 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সেখানে বলা হয়েছে সূরা কফে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সৃষ্টিকর্তা বললেন, হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। এজন্য আমি বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হিন্দু মুসলিম অনুরোধ করে কথাগুলি বলে যাচ্ছি, মানা না মানা হলো আপনাদের ব্যাপার, তবে আমি কথাগুলো যা বলছি বাড়িতে গিয়ে মূল্যায়ন করুন। এরপরে আসছি, সৃষ্টিকর্তা আরো বলছেন 2 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারাতে সেখানে বলা হয়েছে, এই কোরআনেই বলা হয়েছে, এই কোরআনেই বলা হয়েছে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এর বাংলা অর্থটা কি? সৃষ্টিকর্তা বলছেন, হে নবী তোমার কাছে যখন আমার সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করবে, নবী তুমি শুধু এতটুকুই বলো, আমি কোথায় আছি? আন্নী ফাইন্নী করিব, আমি আমার বান্দার নিকটবর্তী খুবই আছি, খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই তারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। কোরআন বলছে আমি যখন তার ডাকে সাড়া দিয়ে থাকি তারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া।
আর যে ব্যক্তি আমার ডাকে সাড়া দেয় সেই সঠিক পথে থাকতে পারবে পৃথিবীতে। তো আমি আপনাদেরকে বলছি, সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন। হিন্দু মুসলিম সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন। তার আহ্বানগুলো কি? চলুন আমি কটা কথা আজকের বলছি। তার আহ্বান, তিনি পৃথিবীতে এই কোরআনে 250 রকমের হারাম বলেছেন, অবৈধ। কত কত কত? জোরে বলুন, কিছু শিখে যান, আজকে জেনে যান। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে। আমরা কটা হারাম জানি? চলো একটা একটা করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমি 10টা হারাম নিয়ে কথা বলবো। 10টা হারাম, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। 10টা হারাম, অবৈধ জিনিস 10টা, জাস্ট কোরআন থেকে। 1 নম্বর হারাম হলো কি? সৃষ্টিকর্তা বলছেন অবৈধ। আমি সৃষ্টিকর্তা হলে আমি একক, আমার সঙ্গে কাউকে শরীক করো না। আমি হলো লা শরীক, আমি হলাম লা শরীক। আমার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করবে না। 1 নম্বর। 2 নম্বর, সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীর মানুষ খোলাপতার হিন্দু মুসলিম, 2 নম্বর সৃষ্টিকর্তা বলছেন, পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে পিতা মাতাকে গালি দেবে না। কি হিন্দু কি মুসলিম? আজকের যদি এই সৃষ্টিকর্তার আদেশটা যদি হিন্দু মুসলিম মানত, তাহলে আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ঠিক না বেঠিক? লজ্জা করে না? বাম্মাকে বৃদ্ধাশ্রমে রাখেন। কি হিন্দু কি মুসলিম? শিক্ষা অর্জন করেছেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ওই নামের পাশে ডিগ্রি থাকলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। লজ্জা করে না? যে মা তোমাকে পেটে ধরল, যে বাপ তোমাকে জন্ম দিল, সেই বাম্মাকে তুমি বৃদ্ধাশ্রমের কেলে। মনে রেখো, সৃষ্টিকর্তা ছাড় দেয়, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তুমি তোমার পিতামাতাকে গালি দিচ্ছ, তুমি তোমার পিতামাতাকে দেখো না, তুমি তোমার পিতামাতাকে খেতে দাও না। মনে রেখো, তোমারও সন্তান আল্লাহ দিয়েছে, তোমার সন্তান তোমার থেকেই আদায় করবে। এই জ্ঞানটা যেন তোমার থাকে। তুমি তখন যেন বলো না, তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না। তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না, কারণ তুমি তোমার বাপকে দেখোনি, তুমি তোমার মাকে দেখোনি। দুঃখ লাগে, বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 3টে দেশ ঘোরা মানুষ। এই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতামাতার চোখের পানি দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না। জিজ্ঞাসা করি, কেন মা তুমি এখানে? কেন বাবা তুমি এখানে? তোমার ছেলে নাই? বলে আমার ছেলে খুব শিক্ষিত, সময় পায় না, বৌমা দেখে না। এই ছেলে, এই তুমি কেমন স্বামী? হিন্দু মুসলিম, স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ তোমার পিতামাতাকে। তোমার স্ত্রী তোমার পিতামাতাকে দেখে না। আর বলি কি, বলবো কোথায়? ডাইসটা তো খারাপ, ডাইসটাই তো খারাপ। ডাইসটা হলো কে? বাপ আর মা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম,
মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না? ঠিক, একদম একদম বাস্তব কথা বলছি। আর পুরুষ, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে। কি হিন্দু কি মুসলিম, তোমাকে শিক্ষিত লোক বলতেই ঘৃণা লাগে, তোমাকে মাস্টার ডাক্তার বলতেই ঘৃণা লাগে। তুমি তোমার বাপকেই দেখো না, মাকে দেখো না। তুমি আবার কিসের আলেম, কিসের বক্তা, কিসের মলি সাহেব, কিসের ডাক্তার, কিসের মাস্টার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের প্রফেসর? তুমি তোমার বাম্মাকে দেখো না। আজকের অনেকে রাতের বেলা বাড়ি যাব, যে স্ত্রীকে গালিগালাজ করব। আপনারা কি জানেন? এই কোরআনে বলা হয়েছে, এই কোরআনে বলা হয়েছে, এর যে নবী এসছেন, যে নবী মুহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে, শুনে নিন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ। কি বললো? কি বললো? স্ত্রীকে পিতামাতা মানে কে হয়? আপনার কে হবে? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনি কি জানেন? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আল্লাহর নবী নিষেধ করেছেন। আপনি তো শ্বশুর শাশুড়ি গালি দেন। আপনার স্ত্রী একটা ভুল করেছে, তাকে গালি দিয়েছেন, তাকে গালি দিয়ে আপনার স্বাদ মেটে নাই, তার মরা বাপটাকেও গালি দিয়েছেন, মরা মাটাকেও গালি দিয়েছেন, দিয়ে আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক, আপনি ভালো লোক। আপনি লোকের 2 নম্বরি মালগুলো মেরে, মানুষের মেরে, মানুষ হত্যা করে, মানুষের মানসিক চাপ সৃষ্টি করে তার আত্মাকে মেরেছেন, তার দেহটাকে শেষ করেছেন, তার বিবেকটাকে শেষ করেছেন আপনি। শোনেন, মার্ডার কত রকমের হয় জানেন? বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটর কুইজের একজন অফিসার, আমারে একবার মূর্খ গান্ডু ভাববেন না। মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন? শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এই মানসিক নির্যাতনটা মারাত্মক। স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে, আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে। কিছু বোঝেন? কিছু